নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কর্কট। কর্কটের বর্তমানে দ্বাদশে বৃহস্পতি। তবে আমি আগেও বলেছিলাম দ্বাদশ মানেই ভয় পাবেন না। বৃহস্পতি আপনার বিপরীত রাজ্যকারী গ্রহ। একটা গ্রহ সে বিপরীত রাজ্য তৈরি করেছে, সুতরাং সে যে অশুভ এটা কিন্তু আমি মনে করি না। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো অবকাশই নেই যে বৃহস্পতি দ্বাদশে সব দিক থেকে ভালো ফল কিভাবে দিতে পারে একটা প্ল্যানেট, সে যখন দ্বাদশে আছে। তবে মঙ্গল অষ্টমে ছিলেন, নবমে যাচ্ছেন 2 এপ্রিল। আর নবমস্ত মঙ্গলের চতুর্থতম দৃষ্টি এই বৃহস্পতির উপরে থাকছে, যেটা খুব ইন্টারেস্টিং। বৃহস্পতি তিনি অবশ্যই নলেজ, তিনি অবশ্যই জ্ঞান, তিনি অবশ্যই প্রজ্ঞা। বৃহস্পতি হচ্ছে স্পিরিচুয়ালিটি, বৃহস্পতি এক্সপ্যান্স, তিনি বৃহৎ তেজা, তিনি ব্রাহ্মণস্পতি, কত নাম তার। দেবতাদের গুরু হচ্ছেন তিনি, তাহলে তার ভূমিকা অপরিসীম, অপরিসীম ভূমিকা তার। দেখুন, একটা কথা আমি আপনাদের জানাতে চাই, একটা কথা আমি আপনাদের বলতে চাই। বৃহস্পতির প্রভাবে আপনার জীবন চক্র আলোকিত হবে এবং মঙ্গলের দৃষ্টি আপনি বিভিন্ন বিষয়ে পারফেক্ট কিছু ডিসিশন নিতে সক্ষম হবেন। বর্তমান সময়ে অনেকেই আছেন টেনসড, চিন্তিত, ভাবিত, দুর্ভাবিত, নানা রকমের দুর্ভাবনা আপনার মনের মধ্যে, নানা রকমের টেনশন আপনার মনের মধ্যে। দেখুন, আমি খুব সহজ কথা বলছি। চতুর্থ দৃষ্টি মানে ইমোশনাল অ্যাসপেক্ট থাকবেই, ইমোশনাল অ্যাবিলিটি থাকবেই, স্থায়িত্বের একটা স্টেবিলিটি থাকবেই অ্যাসপেক্টের মধ্যে, এবং কোথাও যেন গিয়ে হোম লাইফ, এডুকেশনস ইত্যাদি বিষয়কে কানেক্ট করবে। আপনার দ্বাদশে বৃহস্পতির উপরে, বৃহস্পতির রাশিতে অবস্থিত বর্তমানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি, ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। এই ট্রানজিটের প্রভাবে আমি বলে দিই, ফার্স্ট বলে দিই, যে সমস্ত কর্কট তাদের প্যাশন আছে এডুকেশনে, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এডুকেশনটাকে আরো ডেভেলপড করতে চান, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এডুকেশন নিয়ে কিছু কাজ করার প্ল্যানিং করেন, আই বিলিভ, আমি বিশ্বাস করি তাদের এনহান্সমেন্ট হতেই হবে, হতেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই এখানে। তাদের গ্রোথ হতেই হবে। এডুকেশনাল বিষয়, আই রিপিট, এডুকেশনাল ম্যাটারে প্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এডুকেশনাল ম্যাটারে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফরেন এডুকেশন, বিদেশে যেতে চান, বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন, ভালো কিছু এক্সপেক্ট করছি। বৈদেশিক এডুকেশনে সাকসেস রেট আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৈদেশিক এডুকেশনের ডেভেলপমেন্ট আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে গিয়ে কিছু করতে চাইছেন, আই মাস্ট সে তাদের জন্য একটা ভালো টাইমিং। হায়ার এডুকেশন ইন ফরেন ল্যান্ড, পিএইচডি, ফেলোশিপ, রিসার্চ ইন ফরেন ল্যান্ড, খুব ভালো এই সময়। যারা বিদেশে যেতে চান এডুকেশনের জন্য, আমি বলে দিচ্ছি কর্কট, যারা নেট, যারা রিসার্চের উদ্দেশ্যে বিদেশে যেতে চাইছেন, তারা নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। কর্কটের বিদেশ যাত্রাটা সফল হবে। আর যাই হোক আর না হোক, কর্কটের বিদেশে এডুকেশনটা সফল হবে, বিদেশের রিসার্চটা সফল হবে, R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা সফলতার দিকে যাবে, যেতেই হবে, কোনো ডাউট নেই কর্কট রাশি। তবে আমি দায়িত্ব নিয়ে বলবো, আপনার রিলেশনে, আপনার ম্যারেজ লাইফে, আপনার ম্যারেজ লাইফ অ্যান্ড রিলেশন, আপনার যে কোনো সম্পর্কে কনফ্লিক্ট আসবে বা আসতে পারে। আপনার যে কোনো সম্পর্কে চ্যালেঞ্জ আসতে পারে, ভুল বোঝাবুঝি ছাড়াও ভয়াবহ নেগেটিভিটির প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ভুল বোঝাবুঝি আসবে, ভুল বোঝাবুঝি আসবে মানেই সমস্যা, ভুল বোঝাবুঝি আসবে মানেই জটিলতা।
সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে হয়। সম্পর্কে জটিলতা কোনোভাবেই কাম্য নয়। আর আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কে ভুল বোঝাবুঝি আসতে পারে, জটিলতা আসতে পারে, কোনো না কোনোভাবে কমিউনিকেশন বা কানেকশন গুলো ডাউন হতে পারে। আমি বিশ্বাস করি সম্পর্কের চ্যালেঞ্জটাকে গ্রহণ করলেও সম্পর্ক চ্যালেঞ্জটাকে ঠিক করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কিন্তু সেটাকে ম্যানেজ করার ক্যাপাসিটিটা তৈরি করতে হবে আপনাকে। আপনি পারবেন, আমার কথা শুনুন, ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ম্যানেজ করার মতো ক্ষমতা বা সক্ষমতা আপনার আছে। সো আপনি ম্যানেজ করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। ম্যানেজ করার মতো কম্বিনেশন আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। যদি সঠিকভাবে আমরা চলি, সঠিকভাবে আমরা পরিকল্পনা করি, 100% দিলাম আপনাকে, ম্যানেজ করতে পারবেন আপনি। মানে এটাতে কোনো সন্দেহ নেই। এবং আমি বিশ্বাস করি, আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের এই যে গৃহের রেনোভেশন চলছে, বাড়ির সমস্যা, হাজার রকম জটিলতা বাড়ি নিয়ে, বাড়ির প্রবলেম ঠিক হচ্ছে না, হাজার চেষ্টা করলেও বাড়ির প্রবলেম ম্যানেজ করতে পারছেন না। তো যারা বাড়ির প্রবলেম ম্যানেজ করতে পারছেন না তারা পজিটিভ ভাইবস কিন্তু পাবেন। যারা বাড়ির প্রবলেম ম্যানেজ করতে পারছেন না তারা ডেভেলপমেন্ট কিন্তু পাবেন। আলটিমেটলি একটা বাড়ির প্রবলেম নিয়ন্ত্রণ হওয়ার মতো সংযোগ আমরা এক্সপেক্ট করতে পারছি। আলটিমেটলি বাড়ির প্রবলেম নিয়ন্ত্রণ করে চলার মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। বাড়ির সমস্যা কিছুটা ম্যানেজ হবে, কিছুটা নিয়ন্ত্রণ হবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। যাদের বাড়ির সমস্যা আছে, বৃহস্পতির উপরে মঙ্গলের প্রভাব, দেখবেন চট জলদি ডিসিশন নিয়ে নেবেন আপনি, যে এবার প্রবলেমটাকে সলভ করেই ছাড়বো, যা আছে এই এনার্জি এটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন, কর্কট লিডিং করতে পারে না এটা নয়, কর্কট অনেক কিছু ছেড়ে দেয়। এটা নয় কর্কটের ক্ষমতা নেই লিডিং করার, ভুল কথা, কে বলেছে নেই, বাট কর্কট অনেক কিছু ছেড়ে দেয়, সুযোগ পেয়েও করে না। এটা কর্কটের একটা মহানুভবতা, এটা কর্কটের খুব বড় একটা বিষয়। এই বিষয়টা না খুব ইন্টারেস্টিং, যে কর্কট সুযোগ পায়, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি, বাট তারা করে না। আপনি বুঝতে পারছেন, এখানে মহানুভবতার একটা পরিচয় কর্কট অচিরেই দিয়ে ফেলে। আমি বিশ্বাস করি কর্কটের অনেকেই আছেন যাদের লটস অ্যান্ড লটস অফ কনফিউশন, হিউজ একটা টেনশন, এগুলো চলে। কনফিডেন্স অনেকের জিরো। বৃহস্পতি ট্রানজিট বিধ্বংসী হবে না, এই ট্রানজিট আপনার কনফিডেন্সটাকে হয়তো অনেকটাই এনহান্স করে দেবে। তবে শত্রু আছে, শত্রুকে প্রতিরোধ করার একটা স্ট্রং মেন্টালিটি কর্কটের 2 এপ্রিল 2026 থেকে 11 মে এই যে ট্রানজিটের সময়কাল, তার মধ্যে কিন্তু আসতে পারে যে না, এবার শত্রু দমন করেই ছাড়বো, সমূলে বিনাশ করে ছাড়বো। আমি বলবো যে এই ধরনের মেন্টালিটি গুলো পরিত্যাগ করা ভালো। এই ধরনের মেন্টালিটি গুলো ভালো না, এই ধরনের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, ইমিডিয়েট বেসিসে চেঞ্জ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের মানসিকতাকে চেঞ্জ করতে হবে, এটা দরকার। সেরকম মেন্টালিটিটাকে চেঞ্জ করুন, এরকম মানসিকতাকে চেঞ্জ করুন, এরকম জায়গাটাকে চেঞ্জ করুন, সেটা ভালো হবে আপনার। সো চেঞ্জিং মেন্টালিটি একটা আনতে হবে কর্কটের, এটা দরকার, খুব বেশি দরকার। এবং তার সাথে সাথে আমি বলে দিই, আমি আবারও রিপিট করি, রিলেশনশিপের জায়গাটা, সম্পর্কের জায়গাটা, প্রেমের জায়গাটা, যেখানে আমার মনে হয় যে চ্যালেঞ্জ, যে জায়গাটা নিয়ে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে আপনি নিজেকে দাঁড় করাতে পারেন, ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এমন কোনো কিছু করা যাবে না, এমন কিছু ম্যাটারে নিজেকে কানেক্ট করা যাবে না যেখানে অতিরিক্ত চ্যালেঞ্জ হলো এবং আপনি পাগলের মতো সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন
এবং একটা হেস্তনস্ত করে নেবো, এতটা রিজিড মেন্টালিটি, অ্যাগ্রেশন চলে আসলো। ডোন্ট ডু দ্যাট। রেগুলার বেসিসে মেডিটেশন করুন, মন্ত্র চ্যান্ট করুন, ওম গুরবে নমঃ, রেগুলার ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ, ওম গুরবে নমঃ, রেগুলার চ্যান্ট করুন। বৃহস্পতির এনার্জি ডেভেলপ করবে। আমি অনেক সময় দেখেছি আপনারা বীজ মন্ত্র জপ করেন। দেখুন, আমি বলার কেউ নই যে করবেন না, বাট আমি একটা ছোট্ট কথা বলবো, বীজ মন্ত্র সব পরিস্থিতিতে জপ করা উচিত নয়, এবং সকলের বীজ মন্ত্র জপ করা একই টাইমে বা একই রকম ভাবে হয়তো সঠিক বিধান নয়। হ্যাঁ, কেন জপ করবেন না? কেউ একজন বলেছেন, কোনো গুরু পরামর্শ দিয়েছেন, করবেন, করুন, কিন্তু নিজের মতো একটা সাজিয়ে নিলেন যে না অমুক ইউটিউব চ্যানেলে দেখাচ্ছিল, এগুলো হয়তো কোথাও যেন কি আমি দেখেছি ইটস আ ব্যাড প্র্যাকটিস। এটা করা উচিত না, এই ব্যাড প্র্যাকটিসটা করা উচিত না। এটা আপনার জন্য সমস্যার হতে পারে, এটা আপনার জন্য পরবর্তীকালে সমস্যা ক্রিয়েট করতে পারে। সো রেমেডি করুন, বুঝে করুন। অষ্টমের রেমেডি পড়ে খুব সচ্ছলতা আসে কি? দ্বাদশের রেমেডি পড়ে খুব অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয় কি? কনসেপ্ট গুলোকে ঠিক করতে হবে। অনেক সময় দেখা যায় বৃহস্পতি দ্বাদশপতি, একজন আপনি পোকরাজ পড়ে বসে আছে, হতে পারে যে সেটা ভালো ফল দেবে, নাও দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ ফাইবস আসার সম্ভাবনা সেক্ষেত্রে থাকবে। আলোচনা করবো রেমেডি নিয়ে একদিন। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।